গুড মর্নিং গাইস, সেলফ ফ্লাওয়ার পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো বস? আমি বিন্দাস বিন্দাস বলছি ঠিকই, বাট বিন্দাস নেই। এত গরম পড়েছে, ঘরে আর থাকা যাচ্ছে না। ওদের বাড়ি গিয়ে থাকছি। কালকেও শুয়েছি, কালকে ভিডিও করিনি, মারাত্মক শরীর খারাপ লাগছিল। ফুটো না কি হয়ে গেছে ওটা? আর দিনু ভাই ছিল না, ও গেছিল ওর মেকআপ আর্টিস্টের ক্লাসে, তাই কালকে আর ভিডিও করা হয়নি। আজকে তাই এখন মাখছি হলো আটা, রুটি করব। রুটি করে খেয়ে দে আবার রান্না, আর এদিকে ও রান্না করবে, সবজি কেটে দেব। তো আটাটা মেখে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আটা মাখা হয়ে গেছিল, রুটি করে খেয়েও নিয়েছি, আর তরকারি করিনি, চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। বল দিনু, যা গরম পড়েছে, ওই রান্নার ঘরের মধ্যে গিয়ে রান্না করাটা খুব ইম্পসিবল, কারণ আমাদের রান্নাঘরটা অনেক ছোট। হ্যাঁ, তাই আর বাড়াইনি। আর এইদিকে সবজি কাটা হয়ে গেছে, এই যে ও সবজি কাটছে, সব গুছিয়ে দিয়েছি। আজকে লতি রান্না হবে, ফটাফট রান্না করে আলু ঝিঙে পোস্ত হবে, আলু ঝিঙে পোস্ত আর লতি হবে। আর কালকে মাছের ঝোল আছে, বাবাকে ওটা গরম করে দেওয়া হবে। গরম মডিফাই করা হচ্ছে ওটাকে। মডিফাই করছি কারণ ওই গরমের মধ্যে আর রান্না করতে ইচ্ছা করছে না, তাও তো দুপদ হয়ে যাচ্ছে। ও আমের চাটনি হবে। আমের চাটনি না, টক, গরমে আমের টক, আমার বাবার প্রিয় জিনিস। আর এবার তো বাগানে কোনো আম নেই, আম কিনে খেতে হবে, তাই সবার চিন্তা। সবার চিন্তা এখানে, প্রত্যেকবার আমের কথা বললেই বাগান দিয়ে কুড়িয়ে নিয়ে আসি, এবার আর কুড়ানোর অপশন নেই। তো এই যে এখানে কালকের মাছের ঝালটা আবার নতুন করে করেছি, কারণ কালকে দিদি একদম পাতলা টালটালে ঝোল করেছিল, আমি একটু মশলা টশলা দিয়ে ঝাল করলাম। এখানে একটা খুব পছন্দের ডিশ রান্না করেছে, আলু ঝিঙে পোস্ত একদম। আর এখন জাস্ট কড়াইটা বসালাম সবে, কারণ এই যে লতি রান্না হবে। তো এই যে এখানে গরমের একদম, এটা একদম স্পেশাল ডিশ গরমের জন্য, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই আমের চাটনিও না আবার টকও না, যাই হোক কিছু একটা করেছি আমি। আর এই যে এখানে আমাদের লতি হচ্ছে, অল্প একটু সর্ষে দিয়েছি আর অল্প জিরেও দিয়েছি, দুটো মিক্সিং করে হচ্ছে ব্যাপারটা। তো এই জাস্ট স্নান করে আসলাম, চুল পুরো ভেজা। তো এখন একটুখানি ফেস ওয়াশ করবো, এই ফেস ওয়াশ করে ক্রিম লাগাবো আর খেতে বসবো, কারণ প্রায় 2:30 বাজে আর খুব খিদাও পেয়ে গেছে। আর আজকে তো আমার স্পেশাল লাভলি ডিশ আছে, ওই জন্য তাড়াতাড়ি খিদা পেয়ে গেছে। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ও হ্যাঁ, দুপুরের লাঞ্চ করে নিয়ে আমরা সবাই এখন এক জায়গায় থাকি। এত গরম পড়েছে, তাই জন্য কেউ আর ঘরে থাকি না, সবাই ওদের বাড়ি গিয়ে থাকি। তো সেই দুপুরবেলা এসেছিলাম সোনাদের বাড়ি শুতে, যেহেতু সোনাদের বাড়ি কুলার আছে, নিচে এসি আছে। আমাদের ওই বাড়িতে তো আর এসি নেই, প্রচণ্ড গরম পড়েছে, তাই ওদের বাড়িতেই থাকছি আজকাল। দুপুরে রাত্রে বল শোনা, আর সোনার কালকে ইংলিশ পরীক্ষা, তাই জন্য ও এখন লিখছে, আর আমি এখন বুড়ির একটা ম্যাপ পয়েন্টিং করে দিচ্ছি। বললো মাসি করে দাও একটু, ওর কালকে এক্সাম আছে, ম্যাপ পয়েন্টিংটা একটু বসে বসে করে নিই। আর দিনু ভাই ঘরে গেছে, ও সন্ধ্যা ধন্দা দিয়ে তারপর আসবে, তারপর গিয়ে পরেই কিছু খেয়ে দে, তারপর আবার এই বাড়িতেই চলে আসে। আমরা এখন সবাই এক জায়গায় থাকি, বিট্টুর মা, পিসি, বিট্টুর বউ, সব কটা এক জায়গায় থাকি সবসময়, তাই না? খুব মজা হয় বল। আমরা সন্ধ্যাবেলায়, ও এখন পরীক্ষার পড়াটা পড়ে নেবে, তারপর আমরা আবার নিচে চলে যাব, আর আমরা গিয়েও কিন্তু মজাও করব। এই আজকে লুডো খেলি সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিট্টু লাগার বউকেও ডাকবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ম্যাপ পয়েন্টিংটা করে নিই, তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো বৌমণিদের ঘর দিয়ে চলে এসেছি আপন হাউসে। কি আপন হাউসে? হ্যাঁ, যা গরম, এই হাউসে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, তাই এই স্ট্যান্ড ফ্যান চালিয়েছি। উপরের পাখা চালানো যাচ্ছে না, হাওয়া, গরম হাওয়া নামছে। আর আমি ওই ম্যাপ পয়েন্টিংগুলো করা হয়ে গেছিলো, আর ওই যে ছোটো ছোটো ড্রয়িংগুলো করে দিচ্ছিল, এই যে ছোটো ছোটো ড্রয়িংগুলো ও করছে। ও খুব ভালো ড্রয়িং করে, তো এখানে বসে বসে ড্রয়িং করছে। আর আমি এখন বেরিয়ে যাব বাইরে চড়তে। বললাম নাকি বল, তাই না? আমি তো বললামই আমি চড়তে বেরাচ্ছি।
তো গুড মর্নিং। কালকে আর ভিডিওটা এন্ড করিনি, আর বুড়ির যেহেতু প্রজেক্ট করছিলাম না, সন্ধ্যা দিয়ে আর ভিডিও করা হয়। পুরো প্রজেক্ট, পুরো অল বডি বলছি, সরি, বই কমপ্লিট করে দিয়েছি। যেগুলো যেগুলো বলেছে আমি ম্যাপগুলো করেছি, আর ও ড্রয়িংগুলো করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। রাত্রি 12টা অবধি বসে করেছে। একটা আর এখন সকালবেলা ডিম টেস্ট করেছে, তাই খাচ্ছি। ওর আবার পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাবে, আর আমি যেটুকু পারবো টুকিটাকি কাজবাজ করে নেবো। তারপরেই চিল হয়ে ওদের বাড়ি চলে যাবো। হেভি গরম করছে, ওদের বাড়িতে এসে চালাবে, ওদের বাড়ি চলে যাবো। তো চলো খেয়ে নি। এক থালা ডিম টেস্ট করেছে, ও কলেজে যাবে, পরীক্ষা, ও খেয়ে যাবে, আমিও খেয়ে নেবো। তো এই যে টিফিন খাওয়া হয়ে গেছে, আর ও রেডি হয়ে গেছে, স্নান টান করে কলেজ যাবে, পরীক্ষা। স্টাইল দেখো, পোত ফাটা। বাইরে কি রোদ দেখ, তার রোদ তো কি হয়েছে, সানগ্লাস ঠিক আছে, সেজে গুজে পরীক্ষা দিতে। কিছু সাজিনি, শুধু একটু লিপস্টিক। বিছানাটা তোলা বাকি, রান্না বান্না বাকি করবো। কিছু করে দিয়ে যাইনি আমি আজকে। হ্যাঁ, ও এখন বেরাক, দুগ্গা করে তাড়াই, তারপরে রান্না বান্না পরে করবো। ওই 11টার দিকে বসাবো রান্না। তো গরমের মধ্যে রান্না করেছি, তার আর ভিডিও করা হয়নি, কারণ সেই দিনু ভাই চলে গেল, তারপর পাদামাদের বাড়ি গিয়ে বসেছিলাম। আর এসে রান্না করেছি, এখন স্নান করেছি, এখন দুপুরের লাঞ্চ করার পালা। আর বাবার লাঞ্চ হয়ে গেছে, আমি টিভি দেখতে দেখতে লাঞ্চ করবো, কারণ একা সেহেতু তো বোর, তাই জন্য। আর লাঞ্চে করেছি হলো আমের ডাল, টক ডাল আর আলু ভর্তা। আর কালকে লতি ছিল, তাই জন্য আর কিছু করিনি, গরমে এটুকুই। আর আমের চাটনি করেছি, আমার খুব ফেভারিট আমের চাটনি, তাই আমের চাটনি করেছি। তো চলো লাঞ্চটা করে নিই। আর তাহলে চলো একবার দেখিয়ে দিই আমের ডাল। আর কি দেখাবো, তাও একবার দেখাই। তো এই যে এখানে আমের ডাল করেছি, পাতলা করে মুসুরির ডাল। আর এখানে স্যালাড কেটে নিয়েছি, শসা, গরমে তো খুব দরকার স্যালাডটা। আর এই যে চাটনি, পাতলা পাতলা আমের চাটনি। আর এই যে আলু ভর্তা, আর এই কালকের লতি। তো চলো ফটাফট লাঞ্চটা সেরে নিই। গরমের মধ্যে এর থেকে আর ভালো কিছু খাবার হতেই পারে না। ও আর বুড়ি আসবে, আর সময় আসবে, ওরাও এসে শোবে। ওদের ঘর টিনের ঘর না, যতদিন ওদের পাকা ঘরটা না হচ্ছে ততদিন এখানেই মানে শুচ্ছে ওরা, কারণ খুব কষ্ট, এত বেশি গরম। তুমি ওখানে 2 মিনিট গিয়ে তোমরা দাঁড়াতে পারবে না কেউ, তাই জন্য ওদেরকে বলি চলে আসতে। তারপরে ওরা এখানে শোয়, না হলে ওদের বাড়ি চলে যায়, ওরা এসি চালায়, ওদের বাড়ি চলে যায়। তো এখন বাজে হলো 5টা, আমি এখন পরীক্ষা দিয়ে আসলাম। জাস্ট হাই লেভেলের গরম, মানে একটু পাদামাদের ঘরে যাবো, এখনও খাইনি আমি, আর খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে। আর পরীক্ষা কেমন হয়েছে বলাটা পুরো বেকার হয়ে যাবে, কারণ না পড়ে পরীক্ষা দিতে গেছি, যেরকম হওয়ার সেরকমই হয়েছে। তো এখন দিদির কাছে যাই, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছে পুরো। তো দুপুরে পাদামার বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়। তারপরে এসছিলি, ভিডিও করেছিলি, আর ও এসছিল বিকালে আর এসে ভিডিও মানে ভাতও খায়নি, গিয়ে ওদের বাড়ি গিয়ে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। এখন ভাত খাচ্ছে, এই যে ও এখন ভাত খাচ্ছে। ভাত খাওয়া হলেই বেরিয়ে যাবো বল, ঘরে আর থাকা যাচ্ছে না, গা জ্বালা করছে। দুপুরে যা রান্না করেছি শুধু ডাল, ওই আর আমের চাটনি পড়ে আছে, আর সব শেষ। আলুর চোকাই করেছিলাম, আর কিছু করিনি। বৌমনিকে এক বাটি দিয়েছিলাম, আর আমাদের অল্প করে রেখেছিলাম। তো ভাতটা খাওয়া হলে একটু রাস্তায় যাবো, হাওয়া পুরো গরম হাওয়া, আর ভালো লাগছে না, অস্থির লাগছে। আর এদিকেও টিভি চালিয়ে মুভি দেখছে আর ভাত খাচ্ছে। তো চলো রাস্তায় গিয়ে একটু হাঁটি। তো রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কাকা বাড়িতে এসেছি ঘুমাতে। আর ওদিকে বদ্দা হাসছে, ভিডিও করছে। দেখো দেখো আমরা সবাই, এই যে বদ্দা, মনা, বৌমনি, এখানে আমি, এখানে দিনু ভাই। এই হলো আমাদের বিছানা, এটা আমাদের ছোট্ট সংসার। আমরা যাযাবর হয়ে গেছি।
যা যা আর উপরে সবে কাকা কাকি। কিছু বলবি মুট্টু? ও টিভি দেখছে, মন দিয়ে টিভি দেখছে। আর বৌমনির খুব ঠান্ডা লেগে কাঁথা মুড়ি দিয়ে নিয়েছে। তো কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আর তোমরা খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।